দর্শক, এই মুহূর্তে সিলেটে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়েস খসরু। খসরু, সিলেটে বন্যা পরিস্থিতি আমাদের জানান। রুমানা রুমানা আমি রুমানা আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং আমি এই মুহূর্তে আছি আসলে সিলেট নগরীর যে মেন্দিবাগ এলাকায়। এই এলাকা গত 3 দিন ধরে আসলে পানিবন্দী অবস্থায় রয়েছেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। স্থানীয় লোকজন এখানকার বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে পানিবন্দী অবস্থা রয়েছেন এবং কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বিশেষ করে এখানকার ব্যবসায়ীরা খুবই অসহায় হয়ে পড়েছেন। তাদের দোকানপাট বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে গত 3 দিন ধরে ওই এলাকায় পানি থাকায় তারা দোকানপাট খুলতে পারছেন না। আমরা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে গতকাল যে পরিমাণ আশ্রয় কেন্দ্র সিলেট নগরে খোলা হয়েছিল সেই আশ্রয় কেন্দ্র এখনো রয়েছে, 2টি আশ্রয় কেন্দ্র এবং শতাধিক পরিবার রয়েছে। এখন পানি একটু স্থিতিশীল অবস্থায় রয়েছে সিলেট নগরীতে। যদি পানি বাড়ে তাহলে তারা আরো বেশি আশ্রয় কেন্দ্র খুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে সিলেটের উজানে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সিলেটের জকিগঞ্জ এবং খানাইঘাট পাশাপাশি বিয়ানীবাজার এলাকায় পানি বাড়ছে এবং ওই এলাকায় পানি বাড়ার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তারা আমাদের জানিয়েছেন যে সিলেটের অমরশিদ, খানাইঘাট, শেওলা এবং সিলেট সদরের যে সিটি কর্পোরেশনের যে সুরমা নদী এলাকা সেই 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো আসলে পানি নিয়ে তেমন আশ্বস্ত হওয়ার কিছু নেই। যদি বৃষ্টিপাত এখন একটু কম এই দ্বারা অব্যাহত থাকলে আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তো রুমানা, এই ছিল সিলেট নগর এলাকার বন্যার সর্বশেষ খবর আমার কাছে। খসরু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়েস খসরু।